ক্লাস 12-এর আমার প্রিয় ছাত্রীরা, তোমাদের আগের দিন আমি ডিটারমিনেন্টে কিছু অঙ্ক করিয়েছি, আজকে তোমাদের অঙ্ক করাবো। দেখো এখানে এইটা তোমাদের এই অঙ্কটা দীর্ঘ উত্তরধ্বনিতে সেশনদের বইয়ে তোমার 2-এর অঙ্কটা, ঠিক আছে? এখানে দেখো এইটা সমান, এই ডিটারমিনেন্টের সমান এইটা প্রুভ করতে দিয়েছে, ঠিক আছে? দেখো এখানে 2abc a প্লাস b প্লাস c আছে, ঠিক আছে? প্রথমেই আমি বলেছি যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে কিছু কমন কিছু যাচ্ছে কিনা। কমন এখানে দেখতে পাচ্ছি কিছুই কমন নিতে পাচ্ছি না, তাই তো? সিঙ্গেল সিঙ্গেল আছে। তারপরে আমাদের দেখতে হবে যে কমন কিছু যদি না হয় তাহলে একই কোনো রো বা কলামকে একই এলিমেন্ট করা যাচ্ছে কিনা। তাও দেখতে পাচ্ছি এটা যোগ করলে আমরা সাধারণত যোগ করে বা বিয়োগ করে আমাদের একই এলিমেন্ট করার চেষ্টা করি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার আছে, মানে এখানে দুটোর মধ্যে আমাদের কি করতে হবে, তাহলে যোগ তো হবেই না। যোগ করলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের করতে পারবো না কিছু কমন। এখানে যখনই স্কোয়ার থাকবে তখন আমাদের কি করব, বিয়োগ করে দেবো। মানে বিয়োগ করছি কেন, কারণ কি আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারবো। দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি, তাহলে আমি যদি আমাদের দেখো আমাদের বাইরে আছে, আমাদের যেটা প্রমাণ করতে হবে এ বি সি আছে আর এ প্লাস বি প্লাস সি, তার মানে আমাদের বাইরে আসবে এ প্লাস বি প্লাস সি। যে কোনো রো বা যে কোনো কলামে আমাদের কমন কিছু আসবে, কি আসবে, এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের কমন আসবে। সেই জন্য আমরা প্রথমে এখানে কি করব, প্রথমে দেখো এখানে ফার্স্ট কলামটাকে যদি চেঞ্জ করি, একটা যে কোনো দুটো কলামকে চেঞ্জ করো, ফার্স্ট আর সেকেন্ডকে। এইভাবে আমরা যদি লিখি, ফার্স্ট কলামকে চেঞ্জ করছি আর সেকেন্ড কলামকে চেঞ্জ করব। কোন কলামের সাহায্য নিয়ে? থার্ড কলামটাকে ফিক্স রাখবো, থার্ড কলামের সাহায্য নিয়ে চেঞ্জ করব। তাহলে এটা লিখছি বি প্লাস সি এর এইটা কি চেঞ্জ করব, c1 ড্যাশটা c1টাকে চেঞ্জ করছি c1 মাইনাস c3, আর c2 ড্যাশটাকে চেঞ্জ করছি c2 মাইনাস c3। ওকে, এখানে দেখো তাহলে c2টাকে c1টাকে চেঞ্জ করছি এইটা মাইনাস এইটা। c1 মানে এইটা কলাম, ফার্স্ট কলাম এটা, c1 মানে ফার্স্ট কলাম, আর c2 মানে হচ্ছে সেকেন্ড কলাম। ফার্স্ট কলাম মানে এইটা, আর সেকেন্ড কলাম এইটা, আর থার্ড কলাম এটা, জানো? তাহলে c1 মানে হচ্ছে c1 মাইনাস c3 মানে এইটা মাইনাস এইটা। এইটা মাইনাস এইটা যখন করবো ঠিক তার করেসপন্ডিং এলিমেন্টের সাথে মাইনাস হবে, তাই তো? তাহলে এইটার সাথে এইটার হচ্ছে না, কিন্তু এটার করেসপন্ডিং এলিমেন্ট থার্ড কলামের কোনটা, এইটা। তাহলে এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা মানে 0, আর এইটা মাইনাস এইটা মানে লিখে দিই c স্কয়ার মাইনাস b প্লাস b এর হোল স্কয়ার, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার c2টাকে চেঞ্জ করছি, c2 মানে এইটা মাইনাস এইটা, 0, এইটা মাইনাস এইটা, c2 মাইনাস c3, c2 এই এলিমেন্ট তার করেসপন্ডিং এলিমেন্ট এটা, তার মানে c প্লাস a এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার মাইনাস এটা হয়ে গেল, ঠিক আছে? চেঞ্জটা হয়ে গেল। আর ফিক্সড যেটা কলাম আছে সেটা আমরা লিখে নিলাম a স্কয়ার b স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার। দেখো এখানে কি ফেসিলিটি পাবো আমাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে ফর্মুলা s স্কয়ার মাইনাস y স্কয়ার ফর্মুলাতে আমি লিখে ফেলি b প্লাস c x প্লাস y ইনটু x মাইনাস y, 0 প্লাস c প্লাস b প্লাস c, c মাইনাস c মাইনাস b, ঠিক আছে? এটাও তাই, ফর্মুলাতে লিখে ফেলবো c প্লাস a প্লাস b, c প্লাস a, জাস্ট আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ারের ফর্মুলা লিখে ফেলছি। দেখো এখানে এটা তো ফিক্সড আছে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি যে ফার্স্ট দেখো আমাদের কি ফেসিলিটি পেলাম আমি, দেখো কমন চলে আসছে। ফার্স্ট কলাম থেকে আমি দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c কমন আসছে, সেকেন্ড কলাম থেকে আমি দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c কমন আসছে। তাহলে আমি এখানে কমন নিচ্ছি a প্লাস b প্লাস c
ফার্স্ট কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলাম, সেকেন্ড কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে স্কোয়ার হয়ে গেল। পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে সে এবার দেখো এইটা আমাদের এল। এরপরে আমি দেখতে পাচ্ছি এবার কি কোনো অপারেশন কিছু করা যাবে কোনো রোয়ের সাথে, আরো অঙ্কটাকে ছোট করতে গেলে আমাদের দেখতে পাচ্ছি থার্ড রোতে একটা বিশাল বিশাল টার্ম আছে। দেখো থার্ড রোটাকে যদি আমি চেঞ্জ করতে পারি, হ্যাঁ থার্ড রোটা কিভাবে চেঞ্জ করব, থার্ড রো আমাদের যদি সেকেন্ড রোর সাহায্য নিয়ে করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো এটা চেঞ্জ হচ্ছে না, আবার এটা সেকেন্ডে এটা চেঞ্জ হবে, কিন্তু এইটাই থেকে যাচ্ছে, এটা চেঞ্জ হলে তেমন কিছু হচ্ছে না। আমি যদি থার্ড রোটাকে সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড রোর সাহায্য নিয়ে আমি চেঞ্জ করি তাহলে আমি দেখতে পাবো এটার সাথে এটা যদি বিয়োগ করে দিই, হ্যাঁ বা এটা দেখো এখানে, তাহলে কি হবে সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড রোর সাহায্য নিয়ে আমি থার্ড রোটাকে চেঞ্জ করব। তাহলে যদি চেঞ্জ করি তো মুছে দিচ্ছি, কি করে চেঞ্জ করব, মানে এখানে a প্লাস বি এর হোল স্কয়ার আছে, a প্লাস বি এর হোল স্কয়ার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই a স্কয়ার বি স্কয়ার এটা থেকে যদি এই দুটো বিয়োগ করে দিই তাহলে আমাদের a স্কয়ার বি স্কয়ার কেটে যাচ্ছে। এটা ফ্যাসিলিটি পাবো আমি, দুটো এখান থেকে দুটো বিয়োগ করে দিলে এইটার সাথে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে। তাহলে r3টাকে আমি চেঞ্জ করব, r3টাকে চেঞ্জ করছি, r3 থেকে চেঞ্জ করছি r3 মাইনাস r1 প্লাস r2, ঠিক আছে এইভাবে আমরা চেষ্টা করব। তাহলে r3টাকে, r3 মানে হচ্ছে r3 মানে এইটা কিন্তু থার্ড রো, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, থার্ড রো এলিমেন্ট গুলো কিন্তু এইটা, ঠিক আছে এইটা এলিমেন্ট, r3টা আর ফার্স্ট রোর এলিমেন্ট এটা, সেকেন্ড রোর এলিমেন্ট এটা। যখন আমি এইটাকে চেঞ্জ করব তাহলে এই এলিমেন্টটাকে যখন চেঞ্জ করবো তার করেসপন্ডিং ফার্স্ট রো এর এই এলিমেন্টটাকে যদি চেঞ্জ করি তার সেকেন্ড রো এর করেসপন্ডিং এলিমেন্ট এইটা আর এটা, তাহলে আমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি r3টাকে, আচ্ছা ফার্স্ট আর সেকেন্ডটা আমাদের সেম থাকবে, এটা সেম থাকছে, থার্ডটাকে আমি চেঞ্জ করছি, থার্ডটা মানে সি মাইনাস এ মাইনাস বি মাইনাস এখানে সি, তারপর এইটা মাইনাস এটা কিন্তু, ঠিক আছে এইটা মাইনাস এটা, তাহলে মাইনাস বি মাইনাস সি প্লাস সি, তার মানে কি হচ্ছে এখানে এ কেটে যাচ্ছে সি কেটে যাচ্ছে, থাকলো মাইনাস 2b, তাহলে মাইনাস 2b, ঠিক আছে একটা আমি রেখে দিলাম। এরপরেরটা আমাদের দেখো টেকনিকটা কি আছে, তাহলে এইটা মাইনাস এইটা হবে, এইটা মাইনাস যেটা অপোজিট সাইড আছে সেটাই কাটবে কিন্তু মাইনাস থাকে, তাহলে সিটা কাটবে বিটা কাটবে, তার মানে এটা হবে মাইনাস 2a, আর এখানে এইটা মাইনাস এইটা এইটা, তাই তো এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এটা মাইনাস এটা, মানে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার আর বি স্কয়ার কেটে যাবে, থাকবে হচ্ছে 2ab। এবার দেখো এখানে তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2টা কমন যাবে, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে মাইনাস বি মাইনাস এ, ঠিক আছে। এবার দেখো এবার আমি কিন্তু কিছু করতে পারবো না, এরপরে আমাদের স্টেপ ডিটারমিনেন্টের এক্সটেনশনে এটা আমাকে ভাঙতে হবে। এখানে ভাঙতে গেলে কি করব, তাহলে আমাদের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ধরে আমরা ভাঙবো, ভাঙতে গেলে এত বড় অঙ্ক যে বোর্ডে করার বারবার মুছে মুছে করতে হচ্ছে। আচ্ছা এখান থেকে আমি এই দিকে আবার চলে আসছি, দেখো এখানে
তাহলে 2a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার, এটাকে যদি এই কলাম ধরে ফার্স্ট কলাম ধরে আমরা যদি ভাঙি তাহলে হবে b প্লাস c মাইনাস a ইন্টু এই ডিটারমিনেন্টটা মানে হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে দিই, এই ডিটারমিনেন্টটা মানে হচ্ছে a ক্রস মাল্টিপ্লিকেশন c প্লাস a মাইনাস b ইন্টু ab মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ab স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের 0 ইন্টু এই ডিটারমিনেন্ট, জিরোর সাথে যে কোনো ডিটারমিনেন্ট গুণ করলেই আমাদের 0 হয়ে যাবে, ইন্টু মাইনাস বি, এবার মাইনাস বি এই রো আর এই কলামে অবস্থিত, তাহলে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে। তাহলে এটা ইন্টু এটা মানে 0 হয়ে যাচ্ছে, মাইনাস এটা ইন্টু এটা মাইনাস মানে প্লাস হয়ে গেল, তাই স্কোয়ার, এটা হবে c প্লাস a মাইনাস b। তাহলে দেখো এখানে এক্সপ্রেশন আমি ভেঙে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি দেখো এ বি কমন যাচ্ছে, এই একটা পার্ট, এই দুটো পার্ট থেকে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে এটা তো আলাদা, ঠিক আছে। তাহলে এ বি যদি কমন নিই তাহলে এ বি এখানে কমন যাচ্ছে, 2ab, এ বি কমন গেলে আমার পড়ে থাকছে, এখানে থাকছে b প্লাস c মাইনাস a, এখান থেকে c প্লাস a মাইনাস b, এ বি যদি কমন নিয়ে এটা পড়ে থাকলো, প্লাস এখানে পড়ে থাকলো b পড়ে থাকলো, তাই তো, প্লাস a কমন পড়ে থাকলো c প্লাস a মাইনাস b। তাহলে এখানে বি বি কেটে যাচ্ছে, তাহলে এটা হবে বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ, এটা হবে এ সি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখানে এটা বিশাল বড় ক্যালকুলেশন অঙ্কটা, তাই এটা গুণ করে দেবো, স্টেপ BC plus C square এখানে দেখো কিছু কাটছে কি, এখানে কেটে যাবে, মাইনাস ab প্লাস ab কেটে যাচ্ছে, ac ac কেটে যাচ্ছে, a স্কয়ার কেটে যাচ্ছে, পরে থাকলো কি 2ab a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে থাকবে bc প্লাস c স্কয়ার প্লাস ac। এখান থেকে আমি দেখতে পাচ্ছি সিটা কমন নিয়ে নেব, এখান থেকে দেখো সি কমন যাচ্ছে, তার মানে 2abc, তাহলে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, এখানে আছে b প্লাস c প্লাস a, তাহলে এটা কিউব হয়ে গেল, তাই তো। তারপর এখানে এই অঙ্কটা বলেছে সমাধান করো, সমাধান এটা তোমার সমাধান করো যেটা আছে সংক্ষিপ্ত উত্তরধ্বনিতে 29 অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমার 29-30 এই টাইপের অঙ্ক। আচ্ছা সমাধান, এখানে এক্সপেনশনে যদি আমরা ডাইরেক্ট ভাঙতে চাই তাহলে এখানে সমাধান করা মানে এক্স এর মানটা বের করতে হবে, কিন্তু ডাইরেক্ট যদি ভাঙতে চাই তাহলে অনেক বড় এক্সপেনশন হয়ে যাবে, ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, সেই জন্য এই এলিমেন্টগুলো আমরা কি করবো, ছোট করে নেব। আচ্ছা ছোট করতে গেলে এলিমেন্টগুলো ছোট করতে গেলে আমাদের দেখতে পাচ্ছি যে যদি আমরা এইটা মাইনাস এইটা করি তাহলে ধরো বা প্লাস যদি করি, এখানে যদি এটা c1 এর এলিমেন্ট, এটা c2 এর এলিমেন্ট, এইটা প্লাস এটা যদি করি তাহলে দেখতে পাচ্ছি এখানে x কেটে যাচ্ছে, ভালো x কেটে সিঙ্গেল এলিমেন্ট, সিঙ্গেল নাম্বার যখন এই প্লাসের আকারে প্লাস মাইনাস আকারে যদি থাকে তাহলে মানে বড় এক্সপেনশন, তাই আমাদের সিঙ্গেল নাম্বারে যদি আনতে পারি তাহলে এটা ছোট হয়ে যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এটা কাটছে না, এটা কিছুই কাটবে না, এটা ঠিকই যাচ্ছে, তাহলে লাভ আমাদের কিছুই হবে না। আমরা সেই জন্য আমরা কি করব,
দেখো আমরা যদি তিনটে C1 C2 C3 তিনটের সাহায্য তিনটে নিয়েই কাজ করি, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, যদি C1টাকে চেঞ্জ করি, C1টাকে যদি চেঞ্জ করি C2 এবং C3, তাহলে আমাদের দেখে নিই বারবার এগুলো সাফল করে আমাদের দেখতে হবে কোনটাতে আমরা বেশি প্রফিট পাবো। হ্যাঁ, আমাদের আমাদের দেখো এটা C1টা 3 প্লাস এক্স 3 মাইনাস, মানে এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকলো হচ্ছে 9 মাইনাস এক্স। এগুলো তোমাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে। এটাও আমি দেখতে পাচ্ছি 9 মাইনাস এক্স হচ্ছে, এইটার সাথে এটা তিনটে পরপর যোগ করলে দেখছি 9 মাইনাস। তাহলে আমি যদি C1টাকে চেঞ্জ করি, ফার্স্ট কলামটাকে চেঞ্জ করি C2 আর C3 সাহায্য নিয়ে, তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা C1 এর প্রত্যেকটা এলিমেন্ট 9 মাইনাস এক্স হচ্ছে। আমাদের বলেছি, বারবার বলছি যে একটা রো বা একটা কলামের যদি একই এলিমেন্ট করতে পারি তাহলে আমাদের বিশাল সুবিধা। আমাদের কি, আমাদের এলিমেন্টগুলো সেম হয়ে গেলে কি হয়ে যাবে, এলিমেন্টগুলো সেম হয়ে গেলে আমাদের কমন নিতে পারবো। সেই জন্য আমরা এখানে C1টাকে চেঞ্জ করব। ঠিক আছে, C1টাকে চেঞ্জ করব C1 প্লাস C2। বুঝতে পারলে বারবার এইভাবে করে করে দেখতে হবে কি কোনটা করলে আমরা বেশি লাভ পাবো। তাহলে C1টাকে চেঞ্জ করছি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে এটা হচ্ছে 9, এইটা প্লাস এইটা প্লাস এইটা। দেখো C1 মানে C1 এর এটা, C2 এর করেসপন্ডিং এলিমেন্ট এটা, C3 এর করেসপন্ডিং এলিমেন্ট এটা। বুঝতে পেরেছো? তাহলে 9 মাইনাস 6, এটাকে শুধু C1টাকে চেঞ্জ করছি, এটাও তাই যোগ করলে কি হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটাও 9 মাইনাস 6, এটাও 9 মাইনাস 6 হয়ে যাবে। ঠিক আছে, আর এগুলো আমাদের ফিক্সড আছে, আমাদের না কাটলে তো কি হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম এলিমেন্ট হয়ে যাচ্ছে। সেম এলিমেন্ট হয়ে যাওয়া মানেই আমি কি করলাম, কমন নিতে পারবো। আমাদের মেন হচ্ছে, আচ্ছা তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 9 মাইনাস 6টা কমন চলে গেল। কমন চলে গেলে যখনই সেম এলিমেন্ট, আমাদের ফেসিলিটি 1 1 1 চলে এলো। 1 1 এর ফেসিলিটি তোমাদের আগেই বলেছি কি হবে, তাহলে এখানে 1 1 এর ফেসিলিটি হচ্ছে তোমার কি বলেছি, যে কোনো একটা রোকে এখানে তার মানে এইটাকে জিরো করবো, এটাকে জিরো করবো, জিরো করলে আমাদের টু অর্ডারের ডিটারমিনেন্ট চলে আসবে, আমার এক্সপেনশনটা অনেক সহজে হয়ে যাবে। তাহলে আমাদের R2টাকে এই এলিমেন্টটাকে জিরো করা মানে এই এলিমেন্টটাকে তাহলে কোনটাকে চেঞ্জ করতে হবে, আমাদের নিশ্চয়ই কলামটাকে চেঞ্জ করবো না। কলামটাকে চেঞ্জ করলে আমাদের ওয়ানটা এটা চেঞ্জ করতে গেলে জিরো করতে পারবো না, এটা সাহায্য নিয়ে এটাকে জিরো করবো। এইটার এটা জিরো করতে গেলে তার মানে, আর এটাকে জিরো করা মানে আমাদের একটা এলিমেন্টকে তো জিরো করতে পারি না, তার মানে R2 প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের চেঞ্জ করতে হবে। এটাকে জিরো করা মানে R3 প্রত্যেকটা এলিমেন্টকে চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে আমি এখানে যদি আসি, এটাকে আমি 1, ফার্স্ট রোটাকে আমি ফিক্স রাখলাম। ফার্স্ট রোটাকে যদি ফিক্স রাখি, সেকেন্ড রোটাকে জিরো করবো, মানে জিরো, সেকেন্ড রোটাকে চেঞ্জ করছি আর ফার্স্ট রোর সাহায্য নিয়ে R3টাকেও চেঞ্জ করছি R3 মাইনাস R1। ঠিক আছে, তাই এইটা মাইনাস এইটা মানে জিরো, এইটা মাইনাস এইটা মানে হচ্ছে 3 3 কেটে যাচ্ছে, তাহলে এটা হবে 2x, তাই তো। এইটা মাইনাস এইটা মানে এটা জিরো হয়ে যাচ্ছে। এরপরে এইটা মাইনাস R3টাকে চেঞ্জ করবো, R3 মাইনাস R1, জিরো, এইটা মাইনাস এইটা মানে জিরো হয়ে যাচ্ছে, আর এইটা মাইনাস এইটা মানে হচ্ছে কত হয়ে যাচ্ছে, 2x হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখ এবার দেখতে পাচ্ছি যে এবার আমাদের যেহেতু এই ডিটারমিনেন্ট, এই কলামটা ধরে যদি এক্সপেনশনটা করি, তাহলে আমাদের টু অর্ডারের ডিটারমিনেন্ট চলে আসছে, তাই তো। তুমি বলেছি ফেসিলিটি পেয়ে গেলাম। এবার আমাদের ভেঙে দিলেই হয়ে যাবে 9 মাইনাস 6 এটা ইন্টু 4x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা হচ্ছে x মাইনাস 0, একটা 0, এই 4x স্কোয়ার 0 মানে x ইকুয়াল টু দুটো 0 পাচ্ছি, আর x মাইনাস 9 ইকুয়াল টু 0 মানে এটা 9। তাহলে x এর ভ্যালুটা আমি কি পেলাম, 0 0 9। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো দীর্ঘ উত্তরধর্মী এই অঙ্কটা 39 এর অঙ্কটা, এটা অঙ্কটা একটু টুকতে গিয়ে একটু আছে, তোমরা বইটা একটু দেখে অঙ্কটা ঠিক করে টুকবে। ঠিক আছে, 39। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে f
200 এর মান কত হবে বের করতে হবে। তার মানে এফএক্সটাকে এক্সপেনশনে ভেঙে নিয়ে তারপর আমরা 200টা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। এখানে আমি তাহলে প্রথমেই আমি বলেছি কিছু কমন কিছু যাচ্ছে কিনা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছি আমি ফার্স্ট, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট রো থেকে কোনো কমন যাচ্ছে না, সেকেন্ড রো থেকে আমি দেখতে পাচ্ছি এক্স কমন যাচ্ছে, তাই তো? সেকেন্ড রো থেকে এক্স কমন যাচ্ছে, আর থার্ড রো থেকে আমি দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কমন যাচ্ছে। তার মানে ফার্স্ট রো থেকে এক্স কমন গেলে সেকেন্ড রো থেকে এক্স, আর এখান থেকে এক্স মানে এক্স স্কোয়ার, এটা হলো এক্স মাইনাস ওয়ানটা কমন যাচ্ছে, তাহলে পুরো থাকলো ওয়ান। ফার্স্ট রোটা তো কোনো চেঞ্জ হলো না, সেকেন্ড রো থেকে এক্স কমন গেলে আমাদের পুরো থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে 3, এখানে 3, এটা হচ্ছে x মাইনাস 2 আর x প্লাস 1, এটা পড়ে থাকলো, তাই তো? এবার আমরা দেখতে পাচ্ছি, এবার আমাদের দেখো আমাদের চেঞ্জ করতেই পারি, এটা আমি 0 করতে পারি, এটাকে 0 করতে পারি, এটাকেও 0 করতে পারি, ঠিক আছে? এটাকে 0 করতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে 0 করতে গেলে আমাদের এটাকে ফিক্স রেখে দাও, এটাকে 0 করো, এটাকে 0 করো, তাহলে 1x x প্লাস 1, ঠিক আছে? তাহলে এটাকে যদি 0 করি 0, এটাকে 0 যদি করি, তার মানে এইটার সাথে 2 মাল্টিপ্লাই করে এর সাথে বিয়োগ করতে হবে। r2টাকে চেঞ্জ করছি, r2টাকে চেঞ্জ করা মানে r2 মাইনাস 2r1, তাই তো? 2r1, আর r3টাকে চেঞ্জ করছি মানে r3 মাইনাস 2r3, এই 3r, দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 0 মানে, আচ্ছা এখানে তাহলে এখানে কেন করলাম 2, এখানে 2 এটার সাথে 2 গুণ করলে বিয়োগ করলে তবেই তো আমাদের 0 আসছে। দেখো তাহলে r2টাকে চেঞ্জ করছি, এইটা মাইনাস 2 গুণ করে দাও, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এইটা মাইনাস 2x, তার মানে হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1 মাইনাস 2x, তার মানে কত হচ্ছে? মাইনাস 1 মাইনাস x, তাই তো? তাহলে এটা হবে মাইনাস x মাইনাস 1, তাহলে তারপরে এটা হবে মাইনাস, তার মানে এটা হচ্ছে চলে আসছে। ও সরি, এখানে তো এখানে দাঁড়াও, এই অপারেশনটা না করে আমি এখানে কি পাচ্ছি? x প্লাস 1 কমন যাচ্ছে, x প্লাস 1 কমনটা দেখি x প্লাস 1টা কমন যাচ্ছে, 1 2 3 x x মাইনাস 1 x মাইনাস 2 1 1 1, ঠিক আছে? এটা হয়ে গেল, তাহলে এটা তো সোজা হয়ে গেল। এবার x মাইনাস 1 x প্লাস 1, এখানে আমরা কি করব? এই দুটোকে 0 করে দেবো, 1 2 3, তাহলে এটাকে যদি, আচ্ছা এটাকে 0 করতে গেলে আমাদের ফার্স্ট এই কলামটাকে চেঞ্জ করছি, সেকেন্ড রো এটা 0 এটা 0 করব।